নববধূর সংসার থেকে এসেছি, আবার আজকে চলে এসেছি আমি আজকে ভাত রান্না দেখাবো নববধূদের জন্য। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, 1/2 কিলো চাল নিয়েছি, একটা হাঁড়িতে 1/2 কেজি চাল নিয়েছি। জলটা দেবো কেমন, যে যতটাই চাল হোক চালের মধ্যে দিয়ে জলটা সবসময় মাপতে হয় এই অবধি চাল জল মিলে এই অবধি, মানে চালের উপরে হাতটা দিবে, দিয়ে দেখবে জল এই অবধি আছে। এইরকম করে মেপে দিলে চাল জলটা ভাতটা ঠিক থাকবে। যত বেশি চাল হবে তত বড় হাঁড়ি হবে, যত অল্প চাল হবে তত ছোটো হাঁড়ি হবে। তবে মাপটা হলো এই মাপ অবধি দেখবে। আর বুঝবে যে কেমন, কতজন লোক, কতগুলো চাল নেব, কী করে সেই মাপটা পাবে। ধরে নেবে সবসময় 3 জন যদি হয়, বড় 3 জন যদি হয়, তাহলে 1/2 কিলো চাল, তাহলে হয়ে যাবে 3 জনে 1/2 কিলো চাল হয়ে যাবে। আর যদি কেউ ভারী খাটনির কাজ করে তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি হতে পারে। আর নর্মালে 3 জন 1/2 কিলো চাল, এই হিসাবে সবসময় মাপ নেবে। আমি নববধূদের জন্য বলছি, নববধূরা তো সব কিছু জানে না, তাদের বলে দিতে হয়। ওর জন্য তোমরা আমার ভিডিও দেখলে সব বুঝতে পারবে, তাই এটা খেয়াল রাখবে। আর ভাতটা কেমন করে হলো সেটা হয়তো জানো, তবুও আমি বলে দিচ্ছি। এই ভাতটা উতরিয়ে গেল, আমার উতরিয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, ঢাকনাটা আমি খুলে দিলাম, উতরিয়ে গেল। এখন একটু চামচ দিয়ে নেড়ে দেবো, নেড়ে দিলাম। এবার গ্যাসটা হালকা কমিয়ে দেবো, তাছাড়া ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে তো জলটা ছিটে যাবে, ভাতও অনেক সময় ছিটকে যায়, ওর জন্য হালকা কমিয়ে দেবো। হালকা কমিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হবে, দেখবে যখন নাকি ভাতটা হয়ে যাবে, বুঝতে পারছো, তখন এই যে ভাত আর জল মানে দুটো দেখবা একদম ভাতটা উপর দিকে উঠে আসবে একদম, তখন জলটাকে দেখা যাবে না, ঘন হয়ে যাবে জলটা, আর ভাতটা উপর দিকে উঠে আসবে। আর ভাতটা একটা ভাত নিয়ে দেখবে যে ভাতটা বেশ নরম টাইপের হয়ে গেছে, কোনো দানা নেই। আর যখনই দেখবে একটা ভাত নিয়ে দেখবে যে একটু দানা যদি মনে হয়, তাহলে সামান্য একটু টাইম রাখলেই হয়ে যাবে। সেটা খেয়াল রেখে তোমরা ভাত রান্না করবে। আর যখন নাকি মনে করো একটু দানা থাকবে, তার একটু পর মনে করো হয়তো 10 সেকেন্ড বাদেই নামিয়ে দিবা, তাহলে ধরো ভাতটা বেশ ঝরঝরা থাকবে। আর ভাতের হাঁড়িটা যখন নামাবে তখন ভালো ন্যাকড়া দিয়ে, ভেজা ন্যাকড়া নিবে না, ভেজা ন্যাকড়া নিলে গরমটা বেশি লাগে, সবসময় শুকনো ন্যাকড়া দিয়ে ধরবে। আর ভাতের হাঁড়িটা নামাবে, ধীরে 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 কাত করবে, কখনো ঝপ করে কাত করে দেবে না, তাহলে উপর দিয়ে মার পড়ে যাবে, তোমার হাতে পড়ে যেতে পারে, সেটা খেয়াল রাখবে। আমি সব বলে দিলাম তোমাদের। ধীরে 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 কাত করবে, তারপরে আস্তে আস্তে যদি সেটা যে গামলাতে তুমি মারটা ছেঁকবে সেটা যদি থেকে যায় ওইভাবে, তাহলে ভালো, না হয় একটু ধরে রাখবে, একটু গরম লাগবে না, তুমি শুকনো ন্যাকড়া দিয়ে তোমরা ধরবে। ঠিক আছে, আজ এই অবধি থাক, বাই।